বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদকেও হার মানাবে এই চিকেন রোস্টটা যদি রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে খান। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলুন মূল ভিডিওতে। প্রথমে আমি এখানে 700-800 গ্রামের কক মুরগি নিয়ে নিলাম। নিয়ে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে হাফ চা চামচ মরিচ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর আমি চুলায় সবগুলা এক এক করে ভেজে নিব। তো এই যে আমি হালকা করে সবগুলা ভেজে নিব। তো এই যে ভেজে নেওয়া শেষ। এবার আমি চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, 2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 3 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব টক দই 2 টেবিল চামচ। এরপর আমি দিয়ে দিব, ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর আমি দিয়ে দিব রাঁধুনি রেডি মিক্স চিকেন রোস্টের মশলা 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এরপর আমার মশলাগুলার উপরে যখন তেলগুলা ভেসে উঠলো, এ পর্যায়ে আমি চিকেনগুলা দিয়ে দিলাম। এরপর আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। তো ঢাকনা দিয়ে আমি 10 মিনিট জাল করে নিলাম। তো এই যে ঢাকনা উঠিয়ে আমি আবার যেন পাতিলের তলানিতে লেগে না যায় সেজন্য আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিটের জন্য আবার আমি জাল করে নিলাম। এরপর আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ গোলাপ জল। এরপর সব শেষ আমি দিয়ে দিই, উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিব কিছু বেরেস্তা। তো এই যে তৈরি হয়ে গেল আমার খুবই মজার স্বাদের চিকেন রোস্ট। এ পর্যায়ে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তো এই যে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের থেকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।